সালেমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যেটা শুধুমাত্র বাংলা সিনেমা জগতের মানে কোনো রকম চলচ্চিত্র নয়, মানে সেটা সত্যি কথা বলতে সমাজের এগেনস্টে একটা বড় তীব্র প্রশ্ন। কেন মৃণাল সেন এমন একজন পরিচালক যার কাজের মধ্যে শুধুমাত্র নিজের আর্ট ফর্মকে সে রিপ্রেজেন্ট করতো না, তার পাশাপাশি সেগুলোর মানে মাধ্যমে সমাজের প্রতি একটা তীব্র প্রশ্ন সবসময় সে তুলে ধরতো। এবং এই সিনেমাটা হচ্ছে সেই সিনেমাটা। এই সিনেমাটা পরিচালনা করেছে মৃণাল সেন এবং তিনি আমার খুবই পছন্দের একজন পরিচালক। দুর্ভাগ্যবশত তার বেশি কাজ নিয়ে কথা বলিনি, কারণটা হচ্ছে যে তার কাজকে প্রপার ভাবে ডিসকাস করে ভিডিও বানানোর মতো সক্ষমতা আছে কি নেই সেটা জানি না। তো কোনো কোনো কাজ মানে দেখে ওইটুকুই এক্সপিরিয়েন্সের মধ্যে রেখে দিই, সেগুলো নিয়ে আর ডিসকাস করা পরবর্তী সময় আর সেইভাবে হয় না। তবে আজকে যে কাজটা নিয়ে কথা বলবো সেই কাজটার অভিনেতা এমন একজন যার বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো রিপ্লেসমেন্ট হয় না, এটা আমি বারবার বলেছি। এবং তারই প্রথম কাজ মৃণাল সেনের সাথে। কাজটির নাম হচ্ছে ইন্টারভিউ, যেটা মুখ্য চরিত্রে ভূমিকা পালন করেছে রঞ্জিত মল্লিক নিজে। তো মৃণাল সেন, রঞ্জিত মল্লিক দুজনের জুটি মানে আগামী দিনে কখনো ইন্টারভিউ এর পর হোপফুলি দেখা যায়নি, বাট এই সিনেমাটায় তারা প্রথম একসাথে কাজ করে এবং মৃণাল সেন যেভাবে রঞ্জিত মল্লিককে প্রেজেন্ট করেছিলেন এই কাজটার মধ্যে, এবং এই কাজটা আজও কেন এতটা বেশি কাল্ট ক্লাসিক একটা কাজ যেটা মানুষের মধ্যে এখনো পর্যন্ত খুব বেশি জনপ্রিয়। তো সেইগুলো নিয়েই আজকে কথা বলবো, সেইগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটা। তো এই গল্প মূলত শুরু হয় যে একজন শিক্ষিত বেকার যুবক যে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ এর ডাক পড়েছে তার, এবং সবকিছু ঠিকঠাক আছে, এমনি মোটামুটি সে একজন কেপেবল একজন পার্সন। সে মানে শিক্ষার দিক থেকে মানে বলতে পারো তার অ্যাটায়ারের দিক থেকে, তার পার্সোনালিটির দিক থেকে, সব দিক থেকে সে একজন কেপেবল একজন পার্সন, যেটা প্লে করেছে এখানে রঞ্জিত মল্লিক। তো তার চরিত্রটা, সেই চরিত্রটার মানে সবকিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও একটা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়ার মূলত একটা শর্ত, সেটা হচ্ছে যে শুট করে যেতে হবে কোনো একটা। তো আমরা জানি যে ওই টাইমটা একটা পশ্চিমী সংস্কৃতি মানে নতুন মানার একটা বলতে পারো একটা ট্রেন্ড শুরু হয়েছিল, যেটা এখনো পর্যন্ত চলছে। এবং পোশাক আশাকের এই সমস্ত যে বাহ্যিক এই সমস্ত যে প্রবলেম গুলো, যে একটা মানুষকে বিচার করা হয় তার পোশাক আশাক দেখে, মানে সেই মানুষটা কতটা কেপেবল, তার আচার আচরণ কতটা সভ্য, সেইগুলো হচ্ছে বেশি ম্যাটার করে এখনকার দিনে। হচ্ছে যে সেই মানুষটা কি পড়ে আছে বা সেই মানুষটার কোন ব্যাকগ্রাউন্ড থেকে সে বিলং করে, সেগুলো হচ্ছে বেশি ম্যাটার করে এখন ম্যান টু ম্যান প্রসিডিওর ওয়াইজ। তো মৃণাল সেন আজ থেকে অনেক বছর আগেই সিনেমাটা বানিয়েছে, বাট আজও এই সিনেমাটা মানুষের মধ্যে এখনো পর্যন্ত অ্যাহেড অফ টাইম বলো বা রিলেটেবল একটা বলতে পারো সাবজেক্ট হিসাবে, সমস্ত দিক থেকে এই সাবজেক্টটা কোথাও দিক থেকে মানে মানুষের মধ্যে থেকে যাবে। তো মেনলি প্রবলেম যেটা, যে সেটা হচ্ছে যে এখানে কলকাতা শহরটাকে দেখানো হবে এবং কলকাতা শহরের মধ্যে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে রঞ্জিত মল্লিকের চরিত্রটা, যেখানে শহরে ধর্মঘট, পরিবহন সমস্যা এবং নানান অস্থিরতার কারণে সে কোথাও গিয়ে ওই শ্যুটটা জোগাড় করতে পারবে না, এবং সেটার দরুন তার ইন্টারভিউ ফাইনালি সে দিতে যেতে পারবে কি না পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। রঞ্জিত মল্লিকের এটা প্রথম সিনেমা হওয়ার সত্ত্বেও রঞ্জিত মল্লিক যেভাবে এই সিনেমাটাতে অভিনয় করেছিলেন, মানে তার এক্সপ্রেশন বলো, তার রাগ, অভিমান বা অসহায়তা, এই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে রঞ্জিত মল্লিক যেভাবে সে ডেলিভার করেছে এক একটা বিষয়, মানে এক একটা জায়গাকে যেভাবে সে রেপ্লিকেট করেছে থ্রু আউট, মানে পরিচালক কি বোঝাতে চাইছে সেগুলোর মাধ্যমে, তার অভিনয়ের মাধ্যমে, সেটা দুর্দান্ত ছিল। এবং কিছু কিছু জায়গা আছে এই সিনেমাটা দেখতে দেখতে এই সিনেমার মধ্যে সে আর একটা বিষয়, আর একটা দিক দেখাতে শুরু করে মৃণাল সেন, যেটা সবচেয়ে বেটার ছিল যে তারা হঠাৎ করে একটা রিয়েলনেস রিপ্রেজেন্টেশনের মধ্যে চলে যায়, মানে কোথাও গিয়ে একটা রিয়েলিটি দেখায় যে রঞ্জিত মল্লিক একজন অ্যাক্টর যার পিছু ধরেছে মৃণাল সেন, যে এক্সিস্টিং যা আছে এই কাজ করতো, একটা পোস্টম্যানের কাজ করতো, তাকে সিনেমা জগতে সে নিয়ে আসে। তো হঠাৎ করে সিনেমাটা মাঝে মাঝে এইরকম দিক নিয়ে নেয়, তো সেগুলো দেখতে একটা আলাদা রকম মজা রাখবে। দেখো, সিনেমার মধ্যে এক্সপেরিমেন্টাল জিনিসপত্র যদি কোনো পরিচালক শেখায়, তাহলে বারবার মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, এই সমস্ত নামগুলো বারবার উঠে আসবে। এটা শুধুমাত্র বাংলা সিনেমা জগতের কথা বলছি না, এটা পুরো থ্রু আউট আমি ইন্ডিয়ান সিনেমার কথা বলছি। এবং ইন্ডিয়ান সিনেমা ছাড়াও আমি বলবো যে এই সমস্ত মানুষদের সিনেমা দেখে ওয়ার্ল্ড ওয়াইডে অনেক সিনেমা এরকম রিপ্রেজেন্ট করে আছে, যেগুলো এই সমস্ত মানুষগুলা একটা টাইমে এক্সাম্পল সেট করে দিয়ে গেছে। এই জন্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে সবসময় যতই ভালো সিনেমা ডেলিভার করুক, বাহুবলীর মতো সিনেমা ডেলিভার করলেও অনেক বেশি পিছিয়ে থাকবে, কারণ এই তিনটে মানুষের রিপ্লেসমেন্ট হয় না, এবং এত সুন্দর ভালো ভালো অভিনেতা যাদের কোনো রিপ্লেসমেন্ট কোনোদিনও কেউ আসতে পারবে না। তো এইরকমই একটা সিনেমা ছিল ইন্টারভিউ থেকে আমি প্রবাবলি যে দু তিনটে জিনিস আমি বলবো, সেটা হচ্ছে মৃণাল সেন বেসিক্যালি এই সিনেমাটা থেকে যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছিল, যে শুধুমাত্র এটা চাকরির গল্প নয়, মানে এটা পুরোপুরি যে এখনকার দিনেও যেটা মোস্ট প্রবাবলি যেটা সবচেয়ে বড় একটা প্রবলেম আমাদের রাজ্যে, যে বেকারত্ব চারিদিকে বিশালভাবে বেড়ে গেছে, এবং বেকারত্বকে কাটানোর জন্য একটা ছেলে
সে নিজের যে আইডেন্টিটি সেইটাকে বেশি মানে ঘষে মেজে সেটাকে ঠিক বানাতে চাইছে, নাকি তার যে কতটা ক্যাপাবিলিটি আছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোথা থেকে বিলং করে, এইগুলোর চেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট এখন যেগুলো হয়ে পড়ে গেছে যে সেটা হচ্ছে যে তার পোশাক আশাক, তার ব্যাকগ্রাউন্ড কতটা ভালো, আহ, তার কাছে টাকা পয়সা আছে কিনা। তো এই বিষয়গুলো এখন বেশি ম্যাটার করে আজকের সমাজে, যেখানে শিক্ষার থেকেও বেশি বলতে পারো যে এই সমস্ত বাহ্যিক চেহারা ও পোশাককে বেশি প্রাধান্যতা বা গুরুত্বতা দেওয়া হয়, এবং পশ্চিমী একটা সংস্কৃতির প্রতি অন্ধ বলতে পারো অনুকরণ, এবং মধ্যবিত্ত সমাজের যে সমস্ত সংকট এবং চাকরির বাজারে এই কঠিন বাস্তবতা, এই প্রত্যেকটা জিনিস এই সিনেমার মধ্যে কোথাও গিয়ে লুকিয়ে আছে। এবং এক একটা সিন খুব এনজয়েবল ভাবে তোমরা দেখবে, এক একটা সিন খুব পার্টিকুলার, মানে এমন নয় যে যে ন্যারেটিভের সাথে সিনেমাটাকে তারা বানিয়েছে সেটা মানে কোথাও গিয়ে বোর ফিল করবে বা এরকম। সিনেমাটা একটা কোথাও গিয়ে একটা এনজয়মেন্ট এবং একটা ডার্ক কমেডিও আছে, বাট তার পাশাপাশিও কিন্তু সিনেমাটা একটা রিয়েল সোসাইটির একটা কোথাও গিয়ে বা সমাজের একটা কোথাও গিয়ে কথা বলে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের কেমন লেগেছে সেটাও জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।